নমস্কার সবাইকে। আজ আমি চটজলদি একটা ঝিঙে আলু আর চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। আমি প্রথমে আলু আর ঝিঙেটাকে ভালো করে ধুয়ে ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম কারণ আমি রান্নাটা একটু কম ঝাল দিয়ে করেছিলাম। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে দুটোর জায়গায় 4টে বা 5টা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর আমি ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব। প্রথমে কিন্তু আমি ঝিঙেটা দেবো না, কারণ ঝিঙে দিলেই ঝিঙের থেকে জল বেরোবে, তাতে আলুটা খুব একটা ভালো করে ভাজা হবে না। আলুটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে আলুর সাথে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিতে হবে। দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে ঝিঙের থেকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ মাঝারি সাইজের চিংড়ি মাছ। আপনাদের কাছে যদি এর থেকে কম চিংড়ি মাছ থাকে তাহলে আপনারা এটা কম চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। চিংড়ি মাছের যে একটা ফ্লেভার এই রান্নার মধ্যে, এটাই এর স্বাদগুণটা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই আপনাদের কাছে যেরকম পরিমাণে চিংড়ি মাছ থাকবে সেটুকুই ব্যবহার করবেন, তাতেই হবে। এরপর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ঝিঙে আর আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে একটা মশলার পেস্ট আমি দেবো, যেটা আগে থেকে করে রেখেছিলাম। সর্ষে, পোস্ত, নারকোল, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ, এটা দিয়ে একটা মিহি পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টটার থেকে আমি বড় চামচের 1.5 চামচ পরিমাণ এই সর্ষে পোস্ত নারকোলের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটাকে খানিকক্ষণ হতে দেবো। এতে ঝিঙে, আলু আর চিংড়ি মাছটা সেদ্ধও হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন সবগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর কতটা জল বেরিয়েছে, সব জলই কিন্তু ঝিঙের থেকে বেরিয়েছে। এখানে কিন্তু আলাদা করে কোনো রকম জলের ব্যবহার হবে না। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন, এতে স্বাদটা ব্যালেন্স হবে, খেতে ভালো হবে। দিয়ে দেবো বেশ 1 মুঠ পরিমাণ নারকোল কোড়া। এরপরেও দেখুন বেশ খানিকটা জল আছে। এই জলটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে জলটাকে শুকিয়ে নেব। দেখুন রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন।